দ্রুত যদি এই নদীর ব্যবস্থা না করা হয় তাহলে এই রহিমপুর গ্রামটা বিলীন হয়ে যাবে সাপমারা ইউনিয়ন থেকে। এখানে পাশে শ্মশানঘাটি রয়েছে, মাদ্রাসা রয়েছে, এগুলো স্কুল রয়েছে এবং এলাকাবাসীর অনেক জমি রয়েছে। এগুলো প্রায় অনেকাংশে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় যাতে আগামী দিনে এই নদী ভাঙ্গন যাতে আর না হয় সেই লক্ষ্যে এলাকাবাসী আজকের এই মানববন্ধনের যে আয়োজন করেছে, এই মানববন্ধনের সঙ্গে আমরা এখানকার সাপমারা ইউনিয়ন বিএনপি সহ আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমি আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আমাদের এমপি মহোদয় এখানে সরজমিনে এই স্পটেও সে এসে পরিদর্শন করেছে, বিভিন্ন স্পট সে পরিদর্শন করেছে। সেই ধারাবাহিকতায় সাপমারা ইউনিয়নের 5টি পয়েন্টের মধ্যে 3টি পয়েন্টে অলরেডি জিও ব্যাগ পড়ছে। যেহেতু এখানে দ্রুত নদী ভাঙ্গন রোধ করতে হবে, এই দ্রুত নদী ভাঙ্গন রোধ করার ক্ষেত্রে আমরা অবশ্যই দাবি জানাবো এই চক্রহিমাপুর এই বাঁধটা যাতে সিসি ব্লক দ্বারা বাধা হয়। এই নদী ভাঙ্গন রোধ হোক এবং এমপি সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন, যে চক্রহিমাপুরবাসীকে কথা দিয়েছিলেন ওনার নির্বাচনের সময়। তো আমরা আমাদের কথা রেখেছি। এই মাদ্রাসা আর একটা শ্মশান বিলীন হয়ে গেছে, আর একটা সুইচ গেট। এই এখন আমাদের যে শ্মশান এবং প্রাইমারি স্কুল এবং মাদ্রাসার যে অল্প কিছু জায়গা আছে, এটাও করত নদীর গর্ভে চলে যাওয়ার সম্মুখীন। এটার এবং আমাদের প্রায় 1100 পরিবার এই যে সৎ কাজ, হিন্দু সম্প্রদায়ের যে সনাতন ধর্মের যে সৎ কাজ করা হয় সেটাও বিলীনে যাওয়ার পথে। আমরা চাচ্ছি না আর এখন পর্যন্ত এটার জন্য আর না যায়, 1 ইঞ্চি জমি যেন না যায়। দ্রুত যদি এই নদীর ব্যবস্থা না করা হয় তাহলে এই রহিমপুর গ্রামটা বিলীন হয়ে যাবে সাপমারা ইউনিয়ন থেকে। আর এখানে আরো বড় হুমকি যে আমাদের শ্মশান ঘাটিটা করা হয়েছে, শ্মশান ঘাটি হুমকির মুখে। পাশে আমাদের একটা মাদ্রাসা ছিল, সেটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বাম পাশে আছে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে আরো বড় হুমকি আমাদের পাশে হচ্ছে বিশ্ব রোড। এই রোডটা আরো মানে যোগাযোগ ব্যবস্থা একবার হুমকির মুখে পড়ে যাবে যদি অতি দ্রুত যদি এই নদী শাসনের ব্যবস্থা না করা